আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি সেটা চেনার উপায় দেখাবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। এটা জানার আগে আমাদেরকে জানতে হবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এবং ক্ষুদ্রতম সংখ্যা কি, এবং এটা জানার আগে আমাদের জানতে হবে অঙ্ক মোট কয়টি। তাহলে আমরা আগে এটা জানার জন্য আমরা লিখব অঙ্ক মোট 10টি, যথা এক, আচ্ছা শূন্য থেকেই দিই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9। এখানে কিন্তু 10টা অঙ্ক আছে। তার মধ্যে ছোট অঙ্ক কিন্তু আমাদের হচ্ছে 0, মানে 0। বড় অঙ্ক হচ্ছে 9। কিন্তু যখন আমরা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবো, তখন কিন্তু এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে কিন্তু শূন্যই হওয়ার কথা, কিন্তু শূন্য হবে না। কেন হবে না এখানে একটু দেখাও। যদি শূন্য লিখি তাহলে কিন্তু শূন্যর কোনো দাম নাই। যদি আমরা শূন্য লিখি তাহলে কিন্তু শূন্যর দাম নাই। শূন্যর ডানে যদি সংখ্যা লিখি তাও কিন্তু শূন্যর দাম হইল না। যখন আমরা শূন্যর বামে কোনো সংখ্যা লিখবো তাহলে কিন্তু শূন্যর দাম আছে, তাহলে 10 হয়ে গেল। শূন্যর বামে যদি আমরা 2 লিখি তাহলে 20, শূন্যর বামে যদি 3 লিখি তাহলে 30, শূন্যর বামে যদি 50 লিখি তাহলে 5 লিখি তাহলে কিন্তু হয় 50। তার মানে শূন্যর ডানে কোনো সংখ্যা লিখলে তার দাম নাই, শূন্যর বামে সংখ্যা লিখলে সেটার দাম আছে। অর্থাৎ এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা শূন্য ধরবো না, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা ধরবো 1। যেমন ধরেন আমরা লিখতে পারি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। আবার এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু হবে 9। কেন 9? সবচেয়ে বড় অঙ্কটা হলো আমার 9, সবচেয়ে বড় অঙ্কটা হলো আমার 9। তো সেমভাবে যদি বলি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি, এখানে একটু ম্যাজিক আছে, এটা মনে রাখতে হবে। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি, আমরা কিন্তু শূন্য লিখলে আমরা দুটো শূন্য দিলেই কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু দুটো শূন্য দিলে তো কোনো দাম হইল না। তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আগে লিখতে হবে 1, তারপর হবে 0। সেমভাবে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলা হয় 2টা 9 হবে। একই রকমভাবে যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় 1 লিখে 2টা শূন্য হবে, তাহলে কিন্তু 3 অঙ্ক হয়ে গেল। 1 লিখে 2টা শূন্য, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এখন যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3টা 9 হবে। সেমভাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখে 3টা শূন্য হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখে 4টা শূন্য হবে। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 1 লিখে 5টা শূন্য হবে। এটা আপনারা কষ্ট করে একটু ভিডিওটা বারবার শুনেন, তাহলে বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।